আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত সুধী, জুমার নামাজ পরবর্তী সময় সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সারা পৃথিবীর যেখান থেকেই আমার এই ভিডিওটি অর্থাৎ লাইভ ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি একজন মুসলিম মানুষ হিসেবে আমাদের নেতৃত্ব অথবা আমাদের নেতা বাছাই করার ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব অথবা আমাদের নেতৃত্ব কি ধরনের হবে সে বিষয় নিয়েই আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। কথা আমি বাড়াবো না। আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা বলবেন। তো যাই হোক, যে বিষয়টি বলছিলাম, ইসলাম একটি শান্তির ধর্ম এবং সারা পৃথিবীর যতগুলি ধর্ম রয়েছে, ইসলাম একেবারেই একটি সফিস্টিকেটেড, আধুনিক এবং বিজ্ঞানসম্মত একটি আইডিওলজি অথবা ধর্ম। আইডিওলজি এবং ধর্মের ভিতরে যদিও কিছুটা পার্থক্য রয়েছে, তো আপনি যদি আইডিওলজি হিসেবে দেখতে চান সেই হিসেবেও একেবারেই আধুনিক, এবং ধর্ম হিসেবে যদি দেখেন তাহলেও দেখবেন এখানে সব ধরনের সমস্ত কিছু বিষয় এখানে সন্নিবেশিত হয়েছে। তো যে কথা বলতেছিলাম সেটি হলো যে ইসলাম কেমন ধরনের নেতা পছন্দ করেন সে প্রশ্নটি রাখলাম। সেটি হলো যে ইসলাম নেতা হিসেবে এমন ব্যক্তিকে নেতা হিসেবে পছন্দ করে অথবা অনুমোদন দেয় বা নেতা বানানোর জন্য বলে, তিনি হবেন আল্লাহ বিরু। এক নম্বরে যে কথাটি হলো আল্লাহ বিরু। আমি এখানে কোরআনের আয়াত এবং হাদিসের যে ব্যাখ্যা আছে সেগুলির মধ্য দিয়েই আমি একেবারে কয়েকটি জিস্ট কথা বলবো। তিনি হবেন আল্লাহ বিরু, ন্যায়পরায়ণ, জ্ঞানী, দূরদর্শী, ধৈর্যশীল, ক্ষমাশীল এবং জনগণের সেবক হবেন। এই বিষয়গুলি যেই ব্যক্তির ভিতরে থাকবে তিনি কেবল একজন মুসলমানের বা একজন মুসলিম কমিউনিটির নেতা হওয়ার যোগ্যতা রাখেন কোরআন এবং হাদিসের আলোকে। এবং আরো একটি বিষয়, সেটি হলো যে যিনি সর্বদা পরামর্শ করে চলেন, অর্থাৎ তার কমিউনিটি, তার আশেপাশের যারা লোকজন থাকবে তাদের পরামর্শের ভিত্তিতে চলবেন এবং সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ করতে নিষেধ করবেন। এই জাতীয় একজন ক্যারেক্টারকেই একজন মুসলিম নেতা হিসেবে মানতে পারে অথবা মানবে। এটাই কিন্তু ইসলামের দিক নির্দেশনা। এছাড়াও পাশাপাশি আপনি আরো অনেকগুলি গুণ দেখতে পারবেন। সেগুলি হলো যে জনকল্যাণকে অগ্রাধিকার দেবে এবং পাশাপাশি আল্লাহর বিধানকে মেনে চলবে। এবং একজন ভালো মানুষ, একজন নেতা শুধু কর্তৃত্বই করবে না, বরং জনগণের সুখে দুঃখে সকল জায়গায় সে পাশে এসে দাঁড়াবে এবং থাকবে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে নেতৃত্ব দেবেন। এরকম ব্যক্তিকেই কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে আপনার নেতা বানানোর কথা বলা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এখন আপনি মিলিয়ে দেখবেন যে আপনি সেরকম নেতাকে নির্বাচন করছেন কিনা। তো এর ফাঁকে আমি যেটি বলতে চাচ্ছি যে আমরা সকলেই আজকে জুমার নামাজ আদায় করেছি। অনেকে হয়তো অসুস্থ আছেন, করতে পারেননি, কিন্তু জুমার নামাজ অথবা অন্যান্য নামাজ যখন আমরা আদায় করি তখন ইমামের পিছনে কিন্তু আদায় করা হয়। ইমাম এই শব্দটি আরবি শব্দ, আপনারা জানেন যে এর অর্থ হলো নেতা। তো ইমামকে যেহেতু নির্বাচন করা হয়, আপনি যদি জানেন যে আপনার ইমাম সাহেব অথবা নেতা সাহেব যিনি মসজিদে আপনাকে নামাজ পড়ান তিনি চুরি করেন, চুরির সাথে সম্পৃক্ত, অথবা তিনি চুরি করবেন এরকম সম্ভাবনা আছে, তাহলে দেখবেন যে আপনি সেই ইমামের পিছনে নামাজ পড়বেন না। অথবা দেখবেন যে আপনার যে ইমাম, যিনি নেতা, তিনি মাদক জাতীয় দ্রব্য বহন করেন বা সেবন করতে অভ্যস্ত, অথবা তিনি বাজে লোক, যারা সমাজে একটু খারাপ কাজে লিপ্ত থাকে, এই সকল লোকেদের সাথে তার আড্ডাবাজি বেশি, এরকম যদি লোক থাকে
এবং ইমাম সাহেব যদি এরকম লোকের সাথে যদি যোগাযোগ তার বেশি থাকে, তাহলে দেখবেন আপনি কিন্তু প্রশ্ন তুলবেন এবং আপনি তার পিছনে নামাজ আদায় করতে আগ্রহী হবেন না। এটা হলো একেবারেই বাস্তব বিষয়। কিন্তু আমরা যদি আমাদের সার্বিক জীবনে দেখি, আমরা কিন্তু সকলেই ভালোটা চাই, উত্তমটা চাই, উন্নতি যাতে হয় সমাজের, সেটি কিন্তু আমরা এক বাক্যে সকলেই চাই। কেউ কিন্তু বলবেন না যে আমরা চাই না। দেখবেন যে সকলেই আমরা উন্নতি চাই এবং ভালো চাই, অসৎ চাই না, সৎ চাই, দুর্নীতি চাই না, দুর্নীতি মুক্ত চাই। এগুলি কিন্তু আমরা চাই। যদি এগুলি আমরা চাই, তাহলে ইমাম সাহেবের বেলায় আমরা এই জিনিসগুলি খুব ফলো করি। কিন্তু আপনার যেহেতু সমাজকে নেতৃত্ব দেবে, আপনার কমিউনিটিকে নেতৃত্ব দেবে, আপনার দেশকে পরিচালনা করবে, আপনার ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে, এরকম লোকের ক্ষেত্রে আপনি এইরকমই চাইতে হবে। তাহলে দেখবেন যে আপনার সবকিছু সুন্দর হবে এবং আপনি ওই ব্যক্তির দ্বারা ভোগান্তির শিকার হবেন না, আপনি ওই ব্যক্তির দ্বারা ভোগান্তির শিকার হবেন না। কাজেই দেখেন ইসলাম কত সুন্দর এবং শান্তি ধর্ম। ইসলাম যে বিষয়গুলি, কিন্তু এই বিষয় থেকে আপনি আমি সকলে মুক্ত হব। সমাজ মুক্ত হলে দেখবেন যে, সমাজ মুক্ত হলে সমাজের অংশ হিসেবে আপনি মুক্ত হবেন, আমি মুক্ত হব, সকলেই মুক্ত হব, টোটাল পরিবেশটা কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, যে বিষয়টি বলছিলাম যে নেতার আরো কিছু গুণাবলী থাকতে হবে, সেই গুণাবলী আমি একে একে বলে দিচ্ছি। সেটি হলো যে আল্লাহ ভীতি থাকতে হবে, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাকওয়া। সেটি আপনার নেতার আছে কিনা সেটি দেখবেন। এরপরে দেখবেন যে আরেকটি হলো ন্যায়পরায়ণতা, যেটাকে ইসলামের পরিভাষায় হলো বলা হয় যে আদেল। আদেল, ন্যায়পরায়ণতা, আপনার নেতার ভিতরে সেই ন্যায়পরায়ণতা আছে কিনা সেটি দেখবেন। এরপরে জ্ঞান ও প্রজ্ঞা, যেটি ইসলামের পরিভাষায় বলা হয় ইলম এবং হিকমা। ইলম এবং হিকমা, ইলম এবং হিকমা আপনার নেতার ভিতরে আছে কিনা, সেটি যদি ঘাটতি থাকে তাহলে আপনি সহজেই কিন্তু তাকে নেতা মানতে পারবেন না। এরপর আরো কিছু গুণাবলী আছে। আরো কিছু গুণাবলীর ভিতরে হলো যে পরামর্শ গ্রহণ করা, আপনার নেতার ভিতরে পরামর্শ গ্রহণ করা, আর যে প্রবণতা সকলের সাথে পরামর্শ করে কাজ করা, এই গুণটি আছে কিনা সেটি দেখতে হবে। আর এটাকে ইসলামে বলে শুরা। শুরা, যে কোনো একটি বিষয়ে মতানৈক্য থাকলে সেটিকে সকলের পরামর্শের ভিত্তিতে সমাধান করা, সুরাহা করা, সেটিকে ইসলামে বলে শুরা, পরামর্শ। এরপরে আরো একটি গুণ আপনার থাকতে হবে নেতা, সেটি হলো দয়া এবং ক্ষমা। আর দয়া এবং ক্ষমা, সেটাকে ইসলামে বলতে হয় যে আপনার দিলে রহম থাকতে হবে, পাশাপাশি আপনার ক্ষমাশীল হতে হবে আপনার নেতার, সেটি আপনার নেতার আছে কিনা সেটি দেখতে হবে। পাশাপাশি ধৈর্য এবং সহিষ্ণুতা থাকতে হবে, অর্থাৎ ধৈর্য এবং সহিষ্ণুতা, আপনার ধৈর্যও থাকতে হবে, পাশাপাশি অনেক কিছু সহ্য ক্ষমতা এটি আপনার নেতার থাকতে হবে। সেটিও কিন্তু ইসলাম বলছে, সেটি আপনার নেতার আছে কিনা সেটি দেখবেন। পাশাপাশি সেবামূলক মানসিকতা আপনার নেতার আছে কিনা সেটিও দেখতে হবে। এরপরে দৃঢ় সংকল্প ও সাহসিকতা, আপনার নেতার আছে কিনা সেটি দেখতে হবে। তাহলে দেখবেন ইসলাম অনুসারে আপনার নেতাকে আপনি মানবেন, কোনো অসুবিধা নেই। এরপরে সৎকর্মের আদেশ এবং অসৎ কর্মে নিষেধ, এই যে দুটো গুণাবলী, এটি আপনার নেতার ভিতরে আছে কিনা ইসলাম কিন্তু সেটিও চায় যে আপনার নেতার ভিতরে সেটি থাকুক। এরপরে স্বচ্ছতা এবং সততা, আপনার নেতার ভিতরে যে তিনি যে কাজগুলি করবেন সেই কাজগুলির ভিতরে স্বচ্ছতা আছে কিনা, পাশাপাশি সততা আছে কিনা, এ দুটো বিষয় কিন্তু আপনি একজন কর্মী হিসেবে অথবা ফলোয়ার হিসেবে বা নেতা মানতে গেলে আপনি কর্মী হিসেবে জানতে হবে যে আপনার নেতার ভিতরে সেগুলি আছে কিনা। থাকলে আলহামদুলিল্লাহ, ভালো, আপনি নেতা মানবেন। আর যদি এগুলি না থাকেন, মানতে পারেন, আপনার ব্যাপার, কেউ আপনাকে বাধ্য করবে না, ইসলাম আপনাকে কখনোই বাধ্য করেনি, সেটা আপনার ব্যাপার, মানতে পারেন। কিন্তু এর দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই দায় কিন্তু আপনার আমার কম বেশি কিন্তু নিতে হবে। এরপরে লোভ মুক্ত এবং আত্মত্যাগী হতে হবে, লোভ থাকতে যাবে না, লোভ মুক্ত এবং আত্মত্যাগী হতে হবে। যদি লোভ থাকে আপনার নেতার, তাহলে দেখবেন যে সে কিন্তু বিভিন্ন সময় বিপদে ফেলে দেবে, নিজে বিপদে পড়বে, আপনাকে বিপদে ফেলবে। আর আত্মত্যাগও থাকতে হবে, যে নিজেকে ত্যাগ করতে হবে। ধরেন যে আপনার ব্যাপক একটি আয়োজন এখন সম্পূর্ণ হচ্ছে না, সবকিছু শেষে তার জন্য একটা অংশ রয়েছে, কিন্তু এমন সময় একজন
এমন নিডি ব্যক্তি আসছে, গরিব ব্যক্তি আসছে, সেটা দেওয়া দরকার, তখন সে ত্যাগ করে কিন্তু দিয়ে দেবে। অথবা কর্মী বিপদে পড়েছে, তার অনুসারী বিপদে পড়েছে, তার জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি থাকবে এবং মানসিকতা থাকবে। এরকম যদি থাকে তাহলে পারফেক্ট। ইসলাম বলছে ঠিক আছে, ওকে, এই জাতীয় নেতাকে আপনি অবশ্যই মানবেন। বন্ধুগণ, অনেক কথা রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি বলছি যে ইমাম অর্থ নেতা। আপনি মসজিদের ইমামের যদি এই জাতীয় ত্রুটি দেখেন, আপনি কিন্তু সেখানে তাকে মানতে চাইবেন না, অথবা তার ভক্ত হতে চাইবেন না, তার পিছনে নামাজ পড়তে চাইবেন না। কিন্তু যেখানে আপনি সমাজ পরিচালনা করবেন, আপনার দেশ পরিচালনা করবেন, আপনার ইউনিয়ন পরিচালনা করবেন, সেখানে যদি এই ক্রাইটেরিয়াগুলো আপনি আনেন ইসলাম অনুসারে, আমার কথায় না, কোনো রাজনৈতিক দলের কথায় না, রাজনৈতিক দলের কথা যদি আপনি নিয়ে আসেন তাহলে দেখবেন যে অনেকেই আমরা বিরোধী করবো, কারণ আমি ওই দল পছন্দ করি না, উনি ওই দল পছন্দ করে, বা উনি ওই দল ওই করে সেই করে, এরকম তর্ক আসবে। সিম্পল, আপনি যদি একজন মুসলিম হিসেবে, একজন বিবেকবান মানুষ হিসেবে, একজন সমাজের নাগরিক হিসেবে, স্বচ্ছ এবং সচেতন নাগরিক হিসেবে, তাহলে যদি আপনি পরিষ্কারভাবে ভালো নেতা নির্বাচনের দিকে চোখ রাখেন, তাহলে এই বিষয়গুলি যদি ইসলামের যে বিধান কি আছে এগুলি যদি তাকান, তাহলে দেখবেন যে আপনার সমাজ অনেকটাই সুন্দর হয়ে যাবে। সেখানে এই ব্যাপক আকারে পুলিশিং, ব্যাপক আকারে এই সেই বিভিন্ন কর্মযজ্ঞ করে দেখবেন যে অর্থ খরচ করেও সমাজ ঠিক করা যায় না, সেগুলি কিন্তু অনেকটাই কমে আসবে। পাশাপাশি কোরআন অনুযায়ী এই কথা, হাদিস ইসলামের আলোকে বলছি, এবং কোরআনেও কিন্তু সেই একইভাবে কথাগুলি আছে যে আপনার একজন ভালো নেতাকে নির্বাচিত করুন, যিনি অবশ্যই সৎ হবেন, ন্যায়পরায়ণ হবেন, আমানতদারী হবেন, পাশাপাশি জনগণের কল্যাণকামী হবেন, দয়ালু হবেন, ধৈর্যশীল হবেন, আল্লাহভীরু গুণাবলী সম্পন্ন হবেন। এরকম নেতা আমরা যেন নির্বাচন করতে পারি, যেহেতু নির্বাচনের সাথে আপনার সকল মানুষই কিন্তু কম বেশি সম্পৃক্ত। এবং আপনি এই বাংলাদেশের এই ভূখণ্ডের নাগরিক হিসেবে 14 কোটি 18 কোটি যেই নাগরিক বলেন না কেন, সেটির একটি যদি ভাগ করা হয়, 18 কোটির এক ভাগের মালিক কিন্তু আপনি। যে 18 কোটি যদি 1,47,000 বর্গ কিলোমিটার, ওদিকে 97,000 বর্গ কিলোমিটার পানি, সমুদ্র এলাকা, এই দুইটা যোগ করে যদি আপনি ভাগ দেন, তাহলে যে অংশটা পাবেন 18 কোটির ভাগে, অথবা 17 কোটি 62 লক্ষ যে জনসংখ্যা আদমশুমারি, সেই ভাগের এক অংশের মালিক কিন্তু আপনি। সেই মালিক হিসেবে আপনার যারা সেবা দেবে, আপনি যাদের কর্মচারী নিয়োগ করবেন অথবা প্রতিনিধি নিয়োগ করবেন, সে একজন ভালো হোক, সৎ হোক, সেটি কিন্তু আপনি আমার চাওয়া। এবং আমি একজন মুসলিম হিসেবে আমি যদি ইসলামের দৃষ্টিতে তাকাই, তাহলে কেমন নেতা হবে সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে এবং জানা উচিত বলেই মনে করছি। বন্ধুগণ, আজকে আমি এ বিষয়টি বলছি যে আপনি একজন মুসলিম মানুষ হিসেবে কোরআন হাদিসের আলোকে আপনার নেতা কেমন হওয়া উচিত সে বিষয়টি জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।